মানুষ মানুষের জন্য, জীবনের জন্য। আসুন আমরা একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে সেই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। বাংলাদেশের চট্টগ্রাম, সিলেট, তারপরে হচ্ছে নোয়াখালী, সুনামগঞ্জ, এই অঞ্চলগুলোতে এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় রয়েছে বহু মানুষ। আমাদের জানা মতে তথ্য যেটা, সেটা হচ্ছে 40 লক্ষ মানুষ। এই 40 লক্ষ মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে, কিন্তু আমরা এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কিংবা বিরোধী দলের পক্ষ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া দেখছি না। তো সেই জায়গাটা থেকে আমরা বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরাই আমাদের মানুষের জন্য কাজ করব। এখন আমরা আজকে বিকেল থেকে গণচাঁদা সংগ্রহ শুরু করেছি। তো এই গণচাঁদা সংগ্রহ শুরু করার পর থেকে আমরা যে জিনিসটা খুব বেশি ফেস করতেছি, মানুষ আমাদেরকে সহযোগিতা করতে আগ্রহী এবং তার মানবিক মূল্যবোধের জায়গা থেকে এই বানভাসী মানুষগুলোর পাশে দাঁড়াতেও আগ্রহী। তবে তারা 2024 সালে একটি প্রতারণার শিকার হয়েছে। বন্যার্থদের টাকাগুলো এখন পর্যন্ত কোনো হিসাব দেয় নাই আমাদেরকে। এই জায়গাটা থেকে মানুষ এখনো সন্দেহ পোষণ করে যাচ্ছে। তো আমরা আমাদের জায়গা থেকে যারা ছাত্র ইউনিয়নকে চেনে, ছাত্র ইউনিয়নকে জানে, তারা ভালোবেসে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে। আমরা যতটুকু পারি আমাদের সাধ্য মতে এই বন্যার্থ মানুষদের পাশে দাঁড়াবো। দেখুন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের আমাদের প্রত্যেকটা জেলাতেই কমিটি রয়েছে। তো আমাদের নোয়াখালী কিংবা সুনামগঞ্জ, হবিগঞ্জ, কক্সবাজার, সিলেট সব জায়গায় আমাদের কমিটি রয়েছে। তো আমরা এটা দেশব্যাপী সংগ্রহ করা শুরু করেছি এবং আমাদের প্রতিনিধি আছে, তাদের মাধ্যমে আমরা সহযোগিতাগুলো পৌঁছে দিব। আমরা চাচ্ছি হচ্ছে প্রত্যেকটা মানুষ যার জায়গা, নিজস্ব জায়গা থেকে সহযোগিতা করুক। আমাদের জায়গা থেকে আমরা যারা পানি বন্দি অবস্থায় নাই, তারা আমরা যথেষ্ট চেষ্টা করব এবং আমাদের জায়গা থেকে আসলে তাদেরকে আশ্বাস দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আমরা আমাদের জায়গা থেকে সহযোগিতাটুকুই করতে পারি। বন্যা যে কারণে হয়, বেশ কিছু কারণ রয়েছে। যে প্রথমত হচ্ছে পানিগুলো বের হওয়ার জায়গা না। কারণ পানিগুলো বের হওয়ার জায়গা না থাকার কারণ হচ্ছে, আপনি দেখবেন যে ঢাকা শহরের উদাহরণটা আমি আপনাকে দিচ্ছি, ফুটপাত দখলমুক্ত করছে সরকার, কিন্তু আমাদের যে বুড়িগঙ্গা নদী, ঢাকা শহরের প্রাণ, এই বুড়িগঙ্গা নদী যারা ভরাট করে দখল করে রেখেছে, সেই কর্পোরেট মাফিয়াদের বিরুদ্ধে সরকারের কোনো ব্যবস্থা নেই। সরকার হয়তো 2-3টা খাল খনন করতে পারে, কিন্তু সেই খালগুলো যারা দখল করেছে, ইন্ডাস্ট্রি, কর্পোরেট মাফিয়া, তাদের বিরুদ্ধে সরকারের কোনো অবস্থান নেই।